ভাবে বিশেষভাবে গতবার 2024-এ শ্রমিকদের উপরে কিভাবে গুলি চালানো হলো। পাওয়ার প্ল্যান্টে শ্রমিকরা সামান্য বেতন দাবির কথা বলেছিল, কিন্তু 14 জনকে গুলি করে হত্যা করেছে বাঁশখালীতে, চট্টগ্রামে। আসলে শ্রমিক হত্যা করলে মালিকের কোনো বিচার হয় না, একজন মালিকেরও তো বিচার। ভবনের মালিক ইমারত নির্মাণের অনুমোদনবিহীন এই ভবনগুলো নির্মাণ করে দেওয়া হলো। রাজনীতির প্রভাব খাটিয়ে ভবন তৈরি করা হয়েছে। এখানে দায়িত্বশীল কর্মকর্তা তারা কোথায় ছিলেন তখন, যখন এই ভবন এখানে একের পর এক নির্মাণ করা হয়? ঝুঁকিপূর্ণ ভবনে শ্রমিকদেরকে জোর করে কাজ করতে বাধ্য করা হলো, দায়িত্ব নেয় নাই। তাহলে মানুষ ঘটনা যেন না ঘটে, এটার জন্য পরিবর্তন ঘটে, বিচারের আওতায় যেন অপরাধীরা আসে, এমন হয়ে যাচ্ছে। এখানে সরকার অধিগ্রহণ করে এখানে জাতীয় পেশার ক্ষেত্রে যে নিরাপত্তা, এবং এই সরকার ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে 2000 মানুষের বুকে রক্ত। এই বিচার প্রক্রিয়া আমি এইখান থেকে রানা প্লাজার স্থান থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। 13 বছর রানা প্লাজার হত্যাকাণ্ডের বিচার কেন হয় নাই? এটার জবাব যে সমস্ত অসৎ এবং দুর্নীতিবাজ কর্মকর্তা আছেন, এই লেবার বাংলাদেশের এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের আমরা আবার এই শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং বজ্রকণ্ঠে স্লোগান করছি, ভুঁইয়ার মজদুর শ্রমিক হত্যার বিচার চাই। সেই কাল রাত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে শ্রমিকের অস্ত্র ঠেকা ফ্যাক্টরিতে আসতে বাধ্য, ভয়ভীত দেখাইয়ে অস্ত্র ঠেকাইয়ে বলতে ফ্যাক্টরিতে আসার জন্য জোরপূর্বে পরের দিনকে ফ্যাক্টরিতে আনলো, বাধ্য করলো এবং বুক খুলে বাইরে ঘুরে বেড়াইছে। আর এখন তো বর্তমান সে সরকার নাই। এই স্বাধীনতা বজায় রেখে আমি চাই এই যে সহ 5টা কারখানার যে